ভাই আপু, 1 মিনিট দাঁড়ান। টানবেন না আপু, ভিডিও ধাক্কা দিয়েন না আপু, আমার কথা শোনেন। আপনার গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। এই যে রাস্তাটা আমরা সবাই চিনি নে, যে হয়ে আতুরে বার হয়েছে সেও এই রাস্তা চেনে ভাই। দেখেন ভাই, হাজার হাজার লোক এখানে গাড়িতে এসে বলে আটকে জাম খেয়ে গেছে। কি জন্য গেছে জানেন ভাই? এই রাস্তাটা যে সময় কাজ করা আসছে, বলা হয়েছে যে আমি আইন অনুসরণে কথা বলবো, যে সবাই না নিউজ করা হয়েছে ভাই। তাই কিরকম নিউজ করেছে যে ভাই হাজার হাজার গাড়ি এসে পিছনে আটকে গেছে ভাই। তাই এই রাস্তার কমপ্লিট এখন হয়নি ভাই, ভোগান্তি দেখেন। তা আসলে এই যে মেন যে গেট আবার ট্রেন যে সময় গিয়ে যে ইটা ফেলাই, দেখেন এই জায়গাটা দেখেন কত গাড়ি যে আটকে গেছে ভাই। তা বাংলাদেশে ভাই এরকম একটা যে নিউজ করে ভাই আপনার এলাকায়, নিউজটা করেছে আপনার এলাকায়, তাই সারা বাংলাদেশে তো আর করেনি। সারা বাংলাদেশের লোক বলে এই রাস্তা দিয়ে যায় ভাই। সারা বাংলাদেশের লোক যদি জানতো তাহলে গাড়ি চালাইতো না। এই যে মানুষ ভোগান্তি ভাই, এই ভোগান্তি আসলে একটা কষ্ট, অনেক একটা কষ্টজনক ভাই। আরো একটা কথা বলি ভাই, দেখুন ইলেকশনে নির্বাচন হয় ভাই, আপনার এলাকায় মেম্বার চেয়ারম্যানের ইলেকশন হচ্ছে ভাই, এটা তো আপনার এলাকায় হচ্ছে ভাই। তা সাতক্ষীরা, খুলনা, ঢাকা লোক বলে আপনার এলাকায় দিয়ে যাওয়া যাবে। তা আপনার এলাকায় নির্বাচন হচ্ছে, আমি তো আর ভাই জানি না কি করবে। মাদারসুদ ম্যাজিস্ট্রেট আর মাদারসুদ পুলিশ আপনার গাড়িগুলো আটকায় নিয়ে যাবে টাকা খাওয়ার জন্য থানায়, কিংবা ওই গাড়িখানায় নিয়ে যাবে ভাই। ঠিক আছে যে নির্বাচনের সময় গাড়ি চালানো যাবে না, এটা সে আমরা জানি ভাই। নির্বাচনের এলাকায় তো শুধু আমরা জানি ভাই, আপনি তো জানেন না। জানেন আপনি যে আপনার এলাকায় নির্বাচন হচ্ছে কি ভাই? আপনি তো জানেন না ভাই। আমি তো সেভাবে আপনার এলাকায় যাই দিয়ে গেছি, আর আপনার এলাকায় দিয়ে আমার এলাকায় যেতে হবে, কিংবা সাতক্ষীরা যে কোনো আমার জেলা হোক না। তা তখন যে নিউজটা করেছেন আপনার এলাকায়, এই ম্যাজিস্ট্রেট কি করে গাড়িগুলো ধরে, পুলিশগুলো ধরে থানায় নিয়ে যাবে, নিয়ে সরকারের খাতে হয়তো 1000 টাকা হয়তো পড়লো, আর না ওই বাদ বাকি মালেরা ছাড়িয়ে দেয় ভাই। এটা কি ভাই আইন? কথা আছে না ভাই, আইন সবার জন্য সমান না ভাই। আইন সবার জন্য সমান না, এটা আসলে মাদ্রাসা আইন, বাংলাদেশের আইন ভাই। এটা হয়তো খারাপ মনে করবেন যে ভাই গালা গেলে, এটা বাস্তব ভাই। এই যে ভোগান্তি ভাই, আজ জেলার লোক তো জানে না ভাই এই রাস্তাটা এখানে কাজ করতেছে। আপনি তো নিউজ করেছেন এই জেলায় নির্বাচনের সময়, দেখেন ভাই আপনার এলাকায় নির্বাচন হচ্ছে, আমি তো আর জানি না। আপনার এলাকাতে আমি যাচ্ছি, দেখেন আপনি গাড়িগুলো আটকে, হাজার হাজার গাড়িগুলো আটকে রাখছেন ভাই। এটা কি আইন হইলো ভাই? কিসের আইন ভাই? আপনি কি সারা বাংলাদেশে নিউজ করেন এই অমুক জায়গায় এই গ্রামে অবশ্যই চলতেছে, নির্বাচন চলতেছে ভাই? এটা আসলে ভাই অন্যায় ভাই। অবশ্যই ভিডিওটা ভালো লাগে শেয়ার কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। দেখেন ভাই কত জেলার গাড়ি এখানে আটকে গেছে ভাই। নিউজটা করা হয়েছে এই জেলায় ভাই, বোঝেন? কিন্তু এই জেলায় নিউজটা করা হয়েছে, এই জেলার লোক জানে ভাই। আর বাদ বাকি যে জেলার লোক তারা জানে না ভাই। আপনার এলাকা দিয়ে আমার যাইতে হবে ভাই। এই যে ভোগান্তি, এই যে কষ্ট ভাই, এটা কি আপনি দেবেন ভাই? এগুলো ভাই আমি সরকারকে বলতে চাই ভাই, এইগুলো আপনার থেকে বিরত থাকবেন। আর নিউজটা যে কোনো একটা কাজ করার আগে নিউজটা সারা বাংলাদেশের মানুষই দেবেন। এই যে ভাই আমরা সকালবেলায় আসি, এই যে ভোগান্তি ভাই, আমি তো আসছি আপনার এলাকায়, শুনতেছি যে নিউজ করেছে আর 5 দিন ধরে ভাই। তা 5 দিন ধরে তো আমরা তো জানি না ভাই। নিউজটা যাচ্ছে আপনার এলাকায় এই নির্বাচনের সময় এই মাদকদ্রব্যরা এই সরকার এই গাড়ি মারামারি করে। আপনার এলাকায় মেম্বার চেয়ারম্যান নির্বাচন হচ্ছে, আমার বাড়ি সাতক্ষীরা কিংবা ঢাকায় আমি থাকি, আমি তো জানি না আপনার এলাকায় নির্বাচন আজকে হচ্ছে। আমি তো আসছি, কি করলেন আপনি? আমার গাড়িটা আটকে দিয়েছেন। এই জন্য যে সরকার আসুক না কেন, প্রত্যেকটা সরকারকে বলতে চাই ভাই, এইগুলো মানুষকে কষ্ট দেবেন না, ভোগান্তি দেবেন না ভাই। এই নির্বাচনের সময় এইগুলো করে থাকেন, যে মেম্বার চেয়ারম্যানের ইলেকশনে আমি দেখেছি ভাই, এগুলো করেন ভাই। প্রধানমন্ত্রীর ইলেকশনের সেটা একই দিনই হয়, সারা বাংলাদেশে এটা সমস্যা হয় না, সবাই জানে। কিন্তু মেম্বার চেয়ারম্যান, পৌরসভা নির্বাচন এইগুলো যে বাইরের লোক এসে যে ভোগান্তি ভাই, কষ্ট ভাই, এর মতন ভাই। ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করুন, সবাই মতামত জানাবেন আপনাদের।